তাহলে যৌবনকালে যে নিজের জীবনটাকে এমন ভাবে করতে পারবে যে জাহান্নামের আগুন থেকে বাঁচা তার জন্য সহজ হয়, সে ব্যক্তি সফল, তাই না? যৌবনকালটা কি? আমরা আমাদের লাইফটাকে হিসেব করি। যদি আপনার হায়াত হয় 60 বছর, আমাদের দেশে মানুষের গড়ায়ু কত বছর? 60 থেকে 70-এর মাঝখানে তো। আচ্ছা, ধরে নেন যে আপনার আমার হায়াত 70 বছর, কথার কথা। এখন এটা কম হতে পারে, বেশি হতে পারে, ওয়াল্লাহু আ'লাম, লা না'লাম, আমরা জানি না। এর মধ্যে প্রথম 10টা বছর বা 15টা বছর আপনার ভালো মন্দ বুঝতে চলে যাবে। আপনি পরিবারের উপর ডিপেন্ডেন্ট। পরিবার যদি ভালো হয়, আপনার তারবিয়ত ভালো হবে। পরিবার যদি জাহেল মূর্খ হয়, আপনার তারবিয়তটা কিন্তু অজ্ঞতার উপর থাকবে। যেমন খেয়াল করে দেখবেন যে অনেক বাচ্চাকে ছোটবেলা থেকেই বাপ মা অপসংস্কৃতি শেখাচ্ছে, হারাম কিছু শেখাচ্ছে, ইনস্ট্রুমেন্ট শেখাচ্ছে, ড্যান্স শেখাচ্ছে, মডেলিং শেখাচ্ছে। ও বাচ্চা কি কোনো দোষ আছে? ও বাচ্চা তো বোঝে না যে কোনটা হালাল কোনটা হারাম। পিতা মাতা তাকে এদিকে ফোর্স করছে। আবার কোন কোন পরিবারে দেখবেন ছোটবেলায় বাচ্চা হাফেজ হয়ে গেছে, মাশাআল্লাহ, কম অবস্থায় পড়ছে, আরবি ভাষা শিখেছে, কোরআনের ব্যাকরণ পড়ছে, জেনারেল লাইনে পড়ছে, মাশাআল্লাহ, তার বেশ তো শক্ত হচ্ছে। এখানে এই বাচ্চার জন্য সাফল্যের পিছনে তার পিতা মাতার ভূমিকা পালন করছে। মানে পরিবার হচ্ছে ফান্ডামেন্টাল বেস। বাবা মার আকীদা আদর্শ যেমন হবে, সন্তান তেমন হবে। তো প্রথম 15টা বছর আমরা কিন্তু আসলে পিতা মাতার উপর ডিপেন্ডেন্ট। তারা যেমন হয়, সন্তানও সাধারণত তেমন হতে হবে। এরপর এই যে 15 থেকে 40 বা 50, এই সময়টুকুতে আমাদের ভালো মন্দ বোঝার ক্ষমতা তৈরি হয়। আমাদের জগৎ এবং জীবনের এই প্রশ্নের উত্তরগুলো আমরা খোঁজার চেষ্টা করি। প্রশ্নের মাধ্যমে, অভিজ্ঞতার মাধ্যমে, বুদ্ধির মাধ্যমে, লেখাপড়ার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি। এবং কৈশোরকালটা যার যেমন হয়, যৌবনকালটা অনেকটা তেমন হয়। এর ব্যতিক্রমও হতে পারে, তবে সাধারণত এমন হয়। আবার দেখা যায় অনেকে কৈশোরকালে ভুল পথে ছিল, যৌবনকালে সঠিক পথে চলে আসে। আলটিমেটলি আপনার 15 থেকে 40-50টা হচ্ছে যৌবনকাল। এরপরে 50+ হয়ে গেলে 50+, 55, 60, 70, এই সময় আপনি ভালো মন্দ বোঝা শিখলেও শরীরে বল না থাকার কারণে, এনথুজিয়াজম না থাকার কারণে, আপনার শরীরে রোগ ব্যাধি থাকার কারণে, প্রেশার, ডায়াবেটিস, এটা ওইটা, আপনি কিন্তু চাইলেও অনেক আমল তখন করতে পারবেন না। আপনি চাইলেও তখন অনেক আমল করতে পারবেন না। তো মূল জীবনটা কিন্তু আমাদের এই 15 থেকে 50 ধরে নেন, এই 30-35 ইয়ার্স, এই সময়টুকুর মধ্যে আসলে আমাদের কি করা উচিত আর আমরা কি করছি, এই জায়গাটাতে আসে। এই জায়গাটার মধ্যে আমাদের এখনকার যে জেনারেশন আছে, তাদের মূল টার্গেট হচ্ছে জীবনে কিছু করা, মানে বস্তুবাদিতা। জীবনে কিছু করা বলতে বোঝাচ্ছি বস্তুবাদিতার ক্ষেত্রে কিছু করা। তার টার্গেট একটা ভালো জব, একটা সিকিউরড লাইফ, একটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে বড় গভর্নমেন্ট জব বা বেসরকারি জব, বা আপনার নিজস্ব কোনো প্ল্যান, নিজস্ব কোনো প্রজেক্ট। আবার কোনো কোনো সময় দেখা যায় এই সময় তারা এডুকেশনের দিকে থাকে, ভুল পথে এডুকেটেড হয়ে যাচ্ছে। আবার কখনো কখনো দেখা যায় এই পুরো সময়টাতে তারা দিনের সাথে অ্যাটাচ নাই, দিন থেকে বিচ্যুত হয়ে যায়। এই সময়টার মধ্যে আমরা দেখি বহু যুব সমাজ আপনার মাদকদ্রব্য সেবন করে। প্রচুর যুবক দেখবেন পর্নোগ্রাফিতে লিপ্ত হয়ে যায়, কিশোর অপরাধে লিপ্ত হয়ে যায়, যৌবনকালে অন্যায় করে, জুলুম করে, রক্ত গরম জুলুম করে ফেলে মানুষের উপরে। যৌবনকালে হারাম অ্যাফেয়ার্স করছে, মেয়েদের সাথে অ্যাফেয়ার্স করছে, একটা না 10টা মেয়ের সাথে ব্যভিচার করছে, জিনা করছে, মাদকদ্রব্য সেবন করছে, পর্নোগ্রাফিতে আসক্ত হচ্ছে। এই সময়টার মধ্যে কি করছে দেখেন। এরপরেও যারা একটু বেচার, তারা আবার চিন্তা করে জীবনে দাঁড়াতে হবে। এই দাঁড়াতে গিয়ে তারা হয়তো ভুল পথে চলে যায়, সুদের সাথে আপোষ করছে, ঘুষের সাথে আপোষ করছে, দুর্নীতির সাথে আপোষ করছে, করে হলেও কিছু একটা করতে হবে, বাড়ি গাড়ি, টাকা করি, স্ট্যাটাস। সাধারণত আমরা এগুলোর পিছনে ছুটছি, কিন্তু যুবকদেরকে জিজ্ঞাসা করেন, অ্যান্সার দিবে যে জীবনের লক্ষ্যটা কি, সে কিন্তু বলবে আমি জানি না জীবনের লক্ষ্যটা কি। আমি জানি জীবনে দাঁড়াতে হবে নিজের পায়ে। আর নিজের পায়ে দাঁড়ানোর অর্থ সে এমন অর্থ করে যে একটা ভালো চাকরি, একটা সুন্দর স্ত্রী, একটা ভালো বাড়ি, একটা সিকিউর জব, এবং এভাবে আমি জীবনটা চালাবো, এক পর্যায়ে মারা যাবো, এটা আমার সিকিউর লাইফ। সে তার চিন্তা কিন্তু পরকাল কেন্দ্রিক নয়, তার চিন্তা কিন্তু দুনিয়া কেন্দ্রিক। আলটিমেটলি 15 থেকে এই 50-এর মধ্যে আমরা ম্যাক্সিমাম যুবক এদিকে ফোকাস করছি। যারা পড়াশোনা করছি রাইট ট্র্যাকে নয়, ম্যাক্সিমাম রাইট ট্র্যাকে করছি না। যারা মাদকের দিকে চলে গেছে, এরা তো সম্পূর্ণ হারাম পথে চলে গেছে। যারা দুই একটা প্রেমে ছাড়া খেয়েছে, এরা
পর্নোগ্রাফিতে আসক্ত হয়েছে। আবার দেখবেন গার্লফ্রেন্ডের সাথে বনিবনা হয় না, কেউ আত্মহত্যা করে ফেলেছে। কেউ পরীক্ষা ফেল করেছে, পিতামাতার দুটা বকা খেয়ে পিছিয়ে পড়লাম, আমি কিছু করতে পারলাম না জীবনে, আত্মহত্যা সুইসাইড করেছে। অনেকে আবার গুন্ডা মাস্তানি করছে, অনেকে মানব সেবন করছে। মানে এই কাজগুলোর মধ্যে ঘুরে ফিরে এগুলোর মধ্যে তারা লিপ্ত। প্রত্যেকটা কাজের ফলাফল এবং উদ্দেশ্য দুনিয়ার সামান্য হায়াত। এই সময়টুকুতে আসলে কি করা উচিত ছিল, বা কি করলে আমরা আল্লাহর কাছে সম্মানিত হতাম, দুনিয়াতেও সম্মানিত হতাম, এই 6টা পয়েন্ট আমি আজকে বলবো। এই জায়গাটাকে মনোযোগ দিয়ে শোনেন। এই জায়গায় আমাদের সবচেয়ে প্রথম যে কাজটা করা উচিত ছিল বা উচিত, সেটা হচ্ছে ইলম বা জ্ঞান অর্জন করা। প্রথম কাজটা কি? জ্ঞান অর্জন করা। ইলম, মানুষ থেকে ইলম আসে না, ইলম আসে কার থেকে? আল্লাহ থেকে। মানুষকে যখন সৃষ্টি করা হয়েছিল, মানুষ কি জ্ঞানী ছিল? আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক মহাজ্ঞানী, তার জ্ঞান থেকে জ্ঞান আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। বাই ডিএনএ সেই জ্ঞান আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। ওয়াল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আমি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না। ওয়াল্লামা আদম আসমা কুল্লাহা, আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি। তাহলে জ্ঞানের উৎস কে? আল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মানে আপনার জ্ঞান অর্জনের উদ্দেশ্য হবে আল্লাহ কেন্দ্রিক। যে জ্ঞান অর্জন করলে আপনি আল্লাহকে পাবেন, এমন নয় যে জেনারেল লাইনে পড়লে আল্লাহকে পাওয়া যাবে না, ব্যাপারটা এমন নয়। আপনি সেই জ্ঞান অর্জন করেন যে জ্ঞানটা অর্জন করলে আপনি আল্লাহ এবং তার রাসূলের কাছাকাছি আসবেন। যেই জ্ঞান আপনাকে আল্লাহ এবং তার রাসূল থেকে দূরে সরাচ্ছে, সেটা কিন্তু আলটিমেটলি জ্ঞান নয়, সেটা শয়তানের পক্ষ থেকে আসছে। আরো কিছু সোর্স আছে জ্ঞানের। মানুষ বুদ্ধি থেকে জ্ঞান শিখে, অথবা মানুষ অভিজ্ঞতা থেকে জ্ঞান শিখে, এক্সপেরিয়েন্স থেকে মানুষ জ্ঞান শিখে বা বুদ্ধি থেকে শিখে। কোনো কোনো ক্ষেত্রে সমন্বয় করে জ্ঞান শিখে। সব কথার মূল কথা হচ্ছে জ্ঞান ওয়াকুল হাক্কু মির রাব্বিকুম, হক বা সত্য যেটা তোমার রবের পক্ষ থেকে আসে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হও না। এখন আপনি যৌবনকালে আছেন, আপনাকে জ্ঞান শিখতে হবে। ধরে নেন যদি আপনি ছোটবেলা থেকে ইসলামিক তারবিয়াতে বড় হয়ে থাকেন, তাহলে আপনি ভাগ্যবান। আর যদি না হয়ে থাকে, যৌবনকালে এসে আপনার বুঝ আসে, তারপরে বলবো আপনি হতাশ হবেন না। যৌবনকালে আমাদের কোন কোন সাবজেক্টে জ্ঞান অর্জন করতে হবে আমি একটু শর্ট করে বলছি, এবং সিলেবাসে বলে দিচ্ছি কিভাবে পড়াশোনা করবেন, কি করবেন। ইসলামের জন্য কনস্ট্রাকটিভ কিছু করেন, আই ওয়াশ দিয়ে, শোডাউন দিয়ে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার চিল্লাফাল্লা করে, বা মানুষকে দেখানো যে আমরা অনেক কিছু করে ফেলছি, এগুলো দিয়ে আসলে দিনের কোনো উপকার হচ্ছে না। দিনের উপকার করতে হলে ভিতর থেকে, শেকড় থেকে আপনাকে উঠতে হবে, এবং শেকড়টা হচ্ছে জ্ঞান। জ্ঞান অর্জন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর প্রথম ওহী হয়েছে পড়ুন। ওই সময় মক্কায় অনেক জাহিলিয়াত ছিল, সুদ ছিল, শিরক ছিল, জিনা ছিল, ব্যভিচার ছিল, দাসদের উপর নির্মম অত্যাচার করা হতো, গোত্রীয় হানাহানি ছিল, নারীর অবমাননা ছিল। কিন্তু আল্লাহ পাক এগুলোর কথা বলেননি। প্রথমে বলেছেন কি? পড়ুন, পড়াশোনা করতে বলেছেন। জ্ঞান অর্জন না করলে আপনি সমাজ সংস্কার করতে পারবেন না। যদি এখন জ্ঞান অর্জন না করতে পারেন, আগামী বাংলাদেশ আপনারা নেতৃত্ব দিতে পারবেন না। বিশ্ব এগিয়ে গেছে অনেক দূর পর্যন্ত, আর আমরা এখন আবেগ নিয়ে পড়ে আছি। আবেগ দিয়ে কিচ্ছু হয় না, বিবেক খাটানো হয়, এবং যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত হতে হয়। একজন মাদ্রাসায় পড়ুয়া মানুষ যার হাতে কোরআন এবং সুন্নাহ আছে, কোরআন সুন্নাহ হাতে থাকার পরেও যদি সে বিশ্বকে ডিল করতে ব্যর্থ হয়, তাহলে তার সিলেবাসের কোনো সমস্যা আছে। একজন জেনারেল শিক্ষিত মানুষ যদি তার বড় বড় ডক্টরেট ডিগ্রি নিয়ে এই বিশ্বের এগিয়ে যাওয়াকে ডিল করতে ব্যর্থ হয়, তাহলে তার পড়াশোনার মধ্যে সিলেবাসে কোনো প্রবলেম আছে। আমাদের হারমোনিয়াস একটা অ্যাটাচমেন্টের দরকার ছিল। শুধুমাত্র তাকবীর দিয়ে, আইওয়া শোডাউন দিয়ে নয়, শেকড় থেকে আসেন। শেকড়টা হচ্ছে জ্ঞান অর্জন করা। কি কি জ্ঞান অর্জন করবেন আপনি? আপনি কি জেনারেল লাইনে পড়া বাদ দিয়ে দিবেন? সবাই মাদ্রাসায় ভর্তি হবেন? জি না। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় জেনারেল লাইন থেকে উঠে আসা মানুষগুলো যারা দিনের হেদায়েত পেয়েছে, তাদের দ্বারা ইসলামের আরো বড় বড় খেদমত হচ্ছে মাশাআল্লাহ, এবং দিন দিন তাদের সংখ্যা বাড়ছেই। হ্যাঁ, এতে কিছু মানুষের গাত্রদাহ হতে পারে, এতে কিছু মানুষের হিংসা হতে পারে, এতে আপনি পিছুপা হবেন না। আল্লাহ আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ তাআলা। জেনারেল লাইনেই পড়েন অথবা ইসলামিক লাইনেই পড়েন, আপনি আপনার জ্ঞানটাকে দিনের কল্যাণে, উম্মার কল্যাণে, দেশ ও জাতির কল্যাণে ব্যয় করেন, ইনশাআল্লাহ দেখবেন শান্তি আসবে এবং উম্মাহ এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
যে যেখানেই পড়েন প্রথম সাবজেক্ট হচ্ছে আল কোরআন। আল কোরআন ফ্রম দ্য ভেরি বিগিনিং আপনাকে কোরআন পড়তে হবে। আমার কথা খুব মনোযোগ দিয়ে শোনেন, আমি খুব ইম্পর্টেন্ট কিছু কথা বলছি এখন। কি কি পড়বেন এবং আপনাদের সন্তানদেরকে কি পড়াবেন, বোনদেরকে কি পড়াবেন, আপনার স্ত্রীদেরকে কি পড়াবেন, ইয়াংদেরকে কি পড়াবেন। যদি আমার কথাগুলো উচ্চ লেভেল পর্যন্ত পৌঁছায় এবং তারা যদি এই কথাগুলো বাস্তবায়ন করতে পারে আগামীর বাংলাদেশে, আমি খুব বিশ্বাসী ইনশাআল্লাহ যে এটা আমার মাধ্যমে এই জাতির একটা বড় উপকার হবে ইনশাআল্লাহ। এর বিনিময়ে আমি কিছু চাই না, এর বিনিময়ে আজ আর আল্লাহর কাছে, মানুষের কাছে আমার কোনো চাওয়া নেই। মনে রাখবেন, আল্লাহর কাছে যে সেলিব্রিটি সেই সেলিব্রিটি, দুনিয়াতে যে সেলিব্রিটি সে প্রকৃত সেলিব্রিটি না। এক নম্বর সাবজেক্ট আল কোরআন। কোরআন আপনাকে প্রথম অর্থ সহ পড়তে হবে, তার আগে আপনাকে তেলাওয়াত শিখতে হবে। বিশুদ্ধ তেলাওয়াত শিখবেন, বিশুদ্ধ তেলাওয়াত। তেলাওয়াত শুনলে যেন মনটা ঠান্ডা হয়ে যায়, পারবেন না? আগামী রমাজান আসার আগেই কোরআন তেলাওয়াত শিখবেন। হাত উঁচু করেন, ওয়াদা করছেন কারা কারা? নামান, শুকরিয়া। একটা জিনিস খেয়াল করে দেখবেন, যদি আমি বলি যে হাত উঁচু করেন কারা কারা কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে জানেন, আপনি হাতের সংখ্যাটা একটু দেখেন, কারা কারা বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে জানেন, হাত উঁচু করেন। অনেস্টলি বলবেন, এই যে হাতের সংখ্যা নামান, হাতের সংখ্যা দেখবেন 10% বা 20%। যতদিন পর্যন্ত এই হাতের সংখ্যা 100% হবে না, বিশ্বাস করেন আল কোরআনের আলো ঘরে ঘরে চলবে না। এটা বাস্তবতা, আপনাকে প্র্যাকটিক্যাল হতে হবে। কোরআন তেলাওয়াত করা শিখেন, এটা আল্লাহর কালাম, আল্লাহর কিতাব। কোরআনের বাইরে কোনো সত্য আছে? অন্য কোনো জায়গায় সত্যের উৎস আছে? আল্লাহ পাক সর্বশেষ এবং চূড়ান্ত নবী পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তারপরে কোনো নবী আসবে? এবং সর্বশেষ এবং চূড়ান্ত কিতাব হচ্ছে আল কোরআন এবং তার নবীর সুন্নাহ। এরপরে কোনো কিতাব আসবে? ওই যে ঈসা আলাইহিস সালাম আসবেন দাজ্জালকে হত্যা করতে, তিনি কি নতুন হয়ে নবী হয়ে আসবেন? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মধ্যে আসবেন। প্রথমত কাজ, কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে শিখুন এবং চেষ্টা করেন মাসে একটা করে কোরআন খতম দেওয়ার জন্য। পারবেন না? দিনে এক পারা করে পড়লে মাসে একটা খতম হয়ে যাবে। আচ্ছা, মাসে একটা না পারেন, 2 মাসে পারা যাবে না? 3 মাসে পারা যাবে না? 6 মাসে পারা যাবে না? মিনিমাম 6 মাসে একবার কোরআন খতম করতে পারবেন না? প্রত্যেক হরফে 10 নেকি পাবেন। কোরআন আপনার জীবনে সাকিনা, বরকত নিয়ে আসবে। আপনার মনটা প্রশান্তি নিয়ে ভরে থাকবে। যে বেশি কোরআন তেলাওয়াত করে সে মানসিক চাপ নিতে পারে বেশি, তার মাথাটা ফ্রেশ থাকে, শার্প হয়। কোরআন তেলাওয়াত করার পরে আপনি ফিজিক্স পড়তে বসেন, আমি চাই 100% মানুষ যেন কোরআন তেলাওয়াত করতে জানে এই বাংলাদেশে। পারবেন না ইনশাআল্লাহ? দ্বিতীয় কাজ হচ্ছে আরবি ভাষা শিখতে হবে। আরবি ভাষাটা না শিখলে কোরআনের গভীর অর্থ বোঝা যায় না। একটা, আপনারা ইংরেজি পড়েছেন, শেক্সপিয়ারের কোনো গল্প পড়েছেন? ইংরেজিতে অনার্স করছেন কারা কারা, মাস্টার্স করছেন কারা কারা? হাত উঁচু করেন। একজন। শেক্সপিয়ারের গল্প পড়া না? যারা অন্য ভাষা চর্চা করছেন, কেউ হয়তো উর্দু শিখছেন, হিন্দি শিখছেন, কোরিয়ান ভাষা শিখছেন, অ্যারাবিক শিখছেন, অন্য ভাষা যারা শিখছেন, ওই ভাষার কথা ওই ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় ভালো বোঝা যায়? একটা কম্প্রিহেনশন, যদি ইংরেজি কম্প্রিহেনশন দেয়, এটার অর্থটা পড়লে কি মূল গভীরতা বোঝা যায় না? ভাষা ভাষা অর্থ বোঝা যায়, একটা ধারণা পাওয়া যায়। কিন্তু অ্যারাবিক যখন আপনি শিখবেন, অ্যারাবিক টু অ্যারাবিক যখন আপনি কোরআন বুঝতে শিখবেন, নামাজকে বুঝতে শিখবেন, দেখবেন আপনি কোরআনের মূল ফ্লেভারটা পাচ্ছেন, ভিতরের ভাষাগত রসটা পাচ্ছেন। আর ভাষা শেখা কোনো মনোবাড়ি সংস্কৃতি নয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয়টা ভাষা জানতেন? কতগুলো ভাষা জানতেন? ভাষা শেখাটার সাথে দিনের কোনো ব্যাপার না। একটা মানুষ চাইলে 10টা 15টা ভাষা শিখতে পারে। ভাষা শেখেন। একটা প্রশ্ন করি, এখানকার মধ্যে যারা মা বোনরা আছেন বা আপনারা যারা ভাইরা আছেন, হিন্দি বোঝেন? বোঝেন না? কোনদিন কি হিন্দি লিখেছেন বা পড়েছেন? কেমনে বুঝলেন? কিভাবে বুঝলেন? মা বোনদেরকে জিজ্ঞাসা করেন, বলতে পারবেন কেমনে বুঝলেন? সিরিয়াল, নাটক বা যে মুভিজ বা গান, এগুলো দেখতে দেখতে শিখে ফেলেছে। যদি আপনি 2টা বছর কন্টিনিউ 2টা বছর ইংরেজি কোয়ালিটি এগুলো দেখেন, শোনেন, ইংরেজি পড়েন, ইংরেজি শোনেন, ইংরেজি দেখেন, বা আরবি পড়েন, আরবি বোঝেন, দেখেন, শোনেন, এগুলো করতে থাকেন, 2 বছরের মধ্যে দেখবেন আপনি আরবি বুঝে ফেলেছেন। যারা প্রবাসী শ্রমিক আছে আমাদের দেশের, সৌদি আরবে কাজ করে বা অন্যান্য জায়গায় কাজ করে, তারা কি
অ্যারাবিকের উপর কোর্স করে সবাই, দেখবেন তারা অনর্গল আরবিতে কথা বলতে পারছে। কিভাবে? পরিবেশ চর্চা। আমাদের মা বোনরা হিন্দি বোঝে, বাংলা বুঝুক না বুঝুক, সিরিয়ালের বরকত নাকি? আমাদের কোনো জায়গায় এটা পড়ানো হয়, লেখানো হয়, তারপরে কেমন কিভাবে শিখলো? এটা চর্চার মধ্য দিয়ে, দেখতে দেখতে শুনতে শুনতে শিখে ফেলেছে। মানুষের ব্রেনটা এরকম। একটা বাচ্চাকে আপনি একসাথে 4টা ভাষা শেখাতে পারবেন। একটা বাচ্চাকে আপনি একসাথে 4টা ভাষা শেখাতে পারবেন। তো 2টা বছর যদি পরিশ্রম করেন, আরবি শোনেন, আরবি বলার চেষ্টা করেন, আরবি কিতাবগুলো পড়েন, দেখবেন আরবি আপনি শিখে ফেলেছেন। কি জন্য শিখবেন আরবি? বিকজ আরবিতে কোরআন নাজিল হয়েছে, কোরআনের ভাষাটা শিখলে আমি আল্লাহর কালামটা বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো। এই নিয়ে শিখবেন, পারবেন না? ইনশাআল্লাহ। আমার জানা মতে আরবিতে সবচেয়ে সুন্দর ক্লাসিক্যাল অ্যারাবিক শেখানো হয়। এসো আরবি শিখি বইটা দেখেছেন? শেখ আবু তাহের মেজবাহ হাফিজাহুল্লাহ, তার এসো আরবি শিখি কোর্সটা দেখেছেন? এটা করতে থাকেন, আরবি শিখে যাবেন ইনশাআল্লাহ। আমি তার চেয়ে বেটার কোর্স কোথাও দেখিনি বাংলাদেশে। এছাড়া অনলাইনে অনেক কোর্স আছে, understandquran.com বা madaniarabic.com, অনেকগুলো সাইট আছে। এগুলো এখানে গেলেও দেখবেন অ্যারাবিক শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো দ্বিতীয় কারণ হচ্ছে আপনি ভাষা শিখতে হবে, এর সাথে ইংরেজি ভাষা অবশ্যই শিখবেন। বাংলা তো আপনি জানেন মাশাআল্লাহ। ইংরেজি না শিখলে আপনি আগামী দিনগুলোতে এগিয়ে যাওয়া বিশ্বের সাথে তাল মিলাতে পারবেন না। এক সময় বলা হতো না ইংরেজি শেখা হারাম, বলা হতো না? এটাকে যদি হারাম করে নেই আমরা, তাহলে এই যে সবাই এগিয়ে যাচ্ছে, ইন্টারন্যাশনাল ভাষা একটা, ওদের সাথে তো আমরা ইসলাম নিয়ে এগোতে পারবো না, ইসলামটাকে তো ওই ভাষায় তুলতে পারবো না। তাহলে তারা হেদায়েত কিভাবে পাবে? ইংরেজি শিখতে হবে এবং মাদ্রাসায় ইংরেজি চর্চা করতে হবে। মাদ্রাসা সিলেবাসে কেন ইংরেজি থাকবে না? কেন আপনার সায়েন্স থাকবে না? কেন ইতিহাস থাকবে না? কেন বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিশ্ব থাকবে না? থাকতে হবে। যখন এগুলো থাকবে তখন দেখবেন একজন হুজুর, একজন আলেম, তিনি যে ভাষায় কথা বলছেন এই ভাষা বিশ্বমানের, এমন হবে ইনশাআল্লাহ। এখন কি তাই হচ্ছে? হচ্ছে না। তো 2 নম্বর সাবজেক্ট প্রিয় ভাইরা, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শেখেন। 3 নম্বর বলছি কোরআনের তাফসীর পড়েন। তাফসীর পড়েন জানার জন্য, তাফসীর পড়েই নিজেকে আবার মুফতি, মুহাদ্দিস, মুফাসসির মনে করবেন না। এটা হালাল, এটা হারাম ফতোয়া দিতে যাবেন না। তাফসীর পড়েন, যে তাফসীরটা আপনার কাছে ভালো মনে হয়, বিশুদ্ধ মনে হয়, অথেন্টিক মনে হয়, সেটা পড়েন। আপনি যে মাযহাব বা যে ঘরানা ফলো করেন সেটাই করেন, কোনো সমস্যা নেই। কেউ হয়তো ইবনে কাসিরকে বেশি পছন্দ করেন, পড়েন মাশাআল্লাহ। কেউ হয়তো মাআরিফুল কোরআন পছন্দ করেন, তা পড়েন। কেউ জালালাইনকে প্রায়োরিটি দেন, পড়েন। ক্লাসিক্যাল গুলো পড়েন, ক্লাসিক্যাল যেগুলো মাদ্রাসায় পড়ানো হয়। তাফসীর পড়ার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে আপনি দৈনিক 10টা 20টা করে আয়াত পড়েন তাফসীর সহ। পারা যাবে না? আগ্রহ নাই খালি। দৈনিক 10-20 পাতা পড়ছেন না বিসিএস কোচিং করার জন্য, কম্পিউটার শিখছেন, অন্যান্য কোর্স করছেন, 10টা 20টা পাতা পড়েন না? নিউজ পেপার পড়েন না? ফিজিক্স পড়ছেন, সায়েন্স, আর্টস, কমার্স সব পড়ছেন, কেমিস্ট্রি মতো সাবজেক্ট পড়ছেন, ইকোনমিক্স কোডিং সাবজেক্ট পড়ছেন, ফিলোসফি পড়ছেন, পলিটিক্যাল সায়েন্স পড়ছেন, কোরআনের তাফসীর 10টা পাতা পড়া যাবে না? আল্লাহ তৌফিক দান করুন ইনশাআল্লাহ। প্রচুর পড়তে হবে আমাদেরকে। আমি যেখানে যে একটা কথাই বলি, পড়তে হবে, প্রচুর পড়তে হবে, না হলে আমাদের উম্মার সামনে অন্ধকার আছে। একটা অজ্ঞ জাতিকে ভুল পথে নিয়ে যাওয়া এবং শোষণ করা সহজ, একটা শিক্ষিত জাতিকে ভুল পথে নিয়ে যাওয়া, শোষণ করা, ডমিনেট করা কঠিন। চায়না থেকে ডমিনেট করতে পারে এখন? ওই যে পশ্চিমারা চোখ রাঙানি দেখায় চায়নাকে, চায়না টের পায়? কিছু টের পায় না। উত্তর কোরিয়া তো টের পায় না, চায়না টের পাবে কি? উত্তর কোরিয়ার মতো একটা দেশ, ওই যে কিম জং উনকে দেখেন নাই? ব্রিটিশের একটা মানুষ। ওদের দেশের দারিদ্র সীমার নিচে কিন্তু অনেক মানুষ বাস করে, খুব বেশি ইকোনমিক্যালি তারা স্ট্রং না, বাট ওই যে মিসাইল বানা রাখছে, নিউক্লিয়ার মিসাইল, বেশি গরম দেখালে বলে মিসাইল ছেড়ে দিবে। তো ওরা কিন্তু টের পাচ্ছে না। রাশিয়া, ওরা কি পশ্চিমাকে টের পায়? ইসরায়েলকে টের পায়? আমেরিকাকে টের পায়? টের পায় না। একটা হুমকি দিলে তারা বলে এমন মিসাইল ছুড়বো শব্দের গতিবেগের চেয়ে বেশি গতিবেগে যাবে, 2 দিনে ব্রিটেন শেষ বলে দিবে। তো জ্ঞানের কারণে, প্রযুক্তিগত উন্নয়নের কারণে, ইকোনমিক সেক্টরটা ডেভেলপ করার মধ্য দিয়ে তারা এমন জাতিতে পরিণত হয়েছে, ওরা সারা বিশ্বকে এখন লিড করছে। যদি আমরা এই জায়গায় কাজ না করতে পারি, তাহলে আমরা আমাদের অবস্থাটাকে উন্নত করতে পারবো না। বারবার বলছি, আবেগ দিয়ে, আইওয়াশ করে, শোডাউন দিয়ে, রাষ্ট্রের মধ্যে অরাজকতা অবস্থা সৃষ্টি করে, রাষ্ট্র সরকার বিরুদ্ধে বিদ্রোহ করে কোনো লাভ নাই। এতে রাষ্ট্রের ক্ষতি ছাড়া কোনো লাভ হচ্ছে না। এগুলো খেয়াল রাখবেন। যুব সমাজ ভাইদেরকে বেশি করে বলছে, আপনারা বেশি খেয়াল রাখবেন, কারণ
যুবকদের গরম রক্ত তেজকে কেন্দ্র করে কিছু মানুষ তাদের স্বার্থে যুবকদেরকে দ্বারা ইসলামের নামে সন্ত্রাসবাদ ছড়িয়েছে। খুব সতর্ক থাকবেন, ওইসব ভুল পথে পা দিবেন না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। পড়াশোনা করুন। কোরআনের তাফসীর পড়ার পর আপনার কাজ হচ্ছে হাদিস পড়া। হাদিসের মধ্যে সবসময় ছোট বইগুলো আগে পড়বেন, বড় বই পরে পড়বেন। ছোট বই বলতে সহজ বই, যেমন হাদিসে আরবাঈন, আল্লামা নববী রাহিমাহুল্লাহ, রিয়াদুস সালিহিন, মিশকাতুল মাসাবিহ, বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, ফায়জুল কালাম, এভাবে এগুলো পড়বেন আগে। তারপরে পড়বেন আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, এগুলো পরে, এরপরে গিয়ে পড়বেন বুখারী, মুসলিম। এখন অনেক মানুষ কি হয়, হেদায়েত পাওয়ার পরেই আগে বুখারী শরীফটা হাতে টেনে নেয়, নিয়ে নামাজের মাসালা, এই মাসালা সেই মাসালা পড়া শুরু করে এবং মসজিদগুলো ভাগ করে ফেলে। খেয়াল করে দেখেন না? এটা অনেক কঠিন বই, এটা পরে পড়বেন। এক লাফে তো আপনি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে পারবেন না, এক লাফে অনার্স মাস্টার্স দিতে পারবেন? প্রাইমারি বইগুলো শেষ করতে হবে আগে। তাই কঠিন বই পড়ে, আগে সহজ বইগুলো পড়েন। আর এতে করে দেখা যায় যে মাসআলাগুলো ফরজ ওয়াজিব পর্যায়ের নয়, এই ইখতিলাফি মাসআলাগুলোকে নিয়ে আমরা দলে দলে বিভক্ত হয়ে গেছি আজকে। যেগুলো ফরজও না, কোন কোন ক্ষেত্রে কিন্তু সুন্নত না, মুস্তাহাব, সেই মাসআলাগুলোকে নিয়ে আমরা আজকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গেছি এবং সবাই মনে করছে আমি হক। কিন্তু এই বিভক্তিটাই যে একটা শিরক, এটা জানি না, এই বিভক্তিটাই একটা শিরক। আল্লাহ পাক সূরার মধ্যে বলেন না যে তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হও না, আল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, যারা তাদের দ্বীনটাকে ভেঙে টুকরা টুকরা করে ফেলেছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, তারা প্রত্যেকটা হিজব, দল, নিজ নিজ মতবাদ নিয়ে উৎফুল্ল। আমরা সবাই ইউনাইটেড, আমরা সবাই মুসলিম, এটা আমাদের সবচেয়ে বড় প্রথম পরিচয়। আপনার সাথে আমার সাথে আপনার, এক্স এর সাথে ওয়াই, জেড এর সাথে এক্স, এদের সাথে বিভিন্ন মাসআলায় আপনার পার্থক্য থাকতে পারে, মত পার্থক্য। এর মানে এই নয় যে কেউ কাফের আর কেউ মুসলিম, এমন নয়। কেউ সহিহ আর কেউ বেদাতি, বিষয়টা এমন নয়। চিন্তাগত ইখতিলাফ থাকতে পারে, এটা সাহাবীদের যুগ থেকে ছিল। এরপরেও আমরা ওয়ান উম্মাহ, এক উম্মাহ, আমরা একটা জাতি, মুসলিম উম্মাহ, আমরা বাংলাদেশে, আমরা একটা জাতি। এই জাতিগত ঐক্য ধরে রাখতে হবে। যারা জাতিগত ঐক্য বিনষ্ট করছে এদেরকে বয়কট করতে হবে। যারা জাতীয় ঐক্য নষ্ট করে এদেরকে বয়কট করতে হবে। ঐক্যটা খুব ইম্পর্টেন্ট। এখানে কথাগুলো বলতে গিয়ে বুঝালাম এই কারণে, বড় বড় বইগুলো যখন আপনি আগে পড়া শুরু করবেন তখন আপনার মাথায় অনেক কিছু ধরবে না। তখন আপনি ফুকাহাদেরকে ছোট করছেন, ইমামদেরকে ছোট করবেন, বড় বড় মুহাদ্দিসদেরকে ছোট করবেন, মনে করবেন আমি পণ্ডিত হয়ে গেছি, আমি বেশি বুঝবো না, বোঝা না। আবার সহি করতে গিয়ে সহি ভুল পথে চলে যায় না, বেশি সহি করতে 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 আবার সহি ভুল পথে চলে যায় না। খুব সতর্ক, সাবধান। লিবারেল থাকেন, সবাই আমার ভাই, ইখতিলাফ আছে, থাকবে, এরপরে আমরা ঐক্যবদ্ধ, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নামাজে দাঁড়াবো, সবাই মুসলিম ইনশাআল্লাহ। হাদিসের বইগুলো পড়ার পর আপনি চলে যাবেন ফিকহের বইগুলো। ফিকহের ক্লাসিক্যাল যে বইগুলো আছে, এই মাযহাবের বইগুলো পড়বেন, প্রতিটা মাযহাবের বইগুলোই পড়েন, কোনো সমস্যা নেই। ফিকহ পড়া এজন্য জরুরি, যদি ফিকহের মাসআলাগুলো আমরা না জানি, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা মুস্তাহাব, কোনটা এই যে নফল, এই বিষয়গুলো যদি আমরা না জানি, তখন দেখা যাবে যে যেগুলো মুস্তাহাব পর্যায়ের মাসআলা, এগুলোকে নিয়ে আমরা ফরজ ওয়াজিবকে বিভক্ত করে ফেলছি। যে মাসআলাগুলোকে নিয়ে আমাদের সরে নেওয়া যেত, প্রশস্ততা ছিল, ওগুলো নিয়ে তর্ক করতে করতে ফরজ ঐক্য নষ্ট করে ফেলে দেবে। তো ফিকহের জ্ঞানটা খুব ইম্পর্টেন্ট। এবং ফুকাহাদেরকে সম্মান করে, ইমামদেরকে সম্মান করে, মুহাদ্দিসদেরকে সম্মান করে। তারা স্ব জায়গায় অনন্য এবং তারা তাদের মাঝে এমন আচরণ তারা করতেন না যেমনটা আজকে আমাদের মাঝে আমরা করি। মসজিদ থেকে বের করে দেই, জামাত থেকে বের করে দেই, তাই না? নিজের মতের বাইরে গেলেই খারাজি ফতোয়া দিয়ে দেই, অমুক ট্যাগ দিয়ে দেই। এগুলো কাজ করতে যাবেন না, কারণ আপনার প্রত্যেকটা কাজের হিসাব আপনাকে আল্লাহর কাছে দিতে হবে। দুনিয়ার জীবনটা সব নয়। যদি আপনার হিংসার কারণে, বিদ্বেষের কারণে, আপনার দলীয় স্বার্থের কারণে কোনো নিষ্পাপ নিরপরাধ মানুষকে ক্ষতি করে ফেলেন, কিয়ামতের মাঠে ওই মানুষের হক না দিয়ে পুলসিরাত পারাতে জীবনও পারবেন না। সাবধান। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করে। আমরা সবাই ঐক্যবদ্ধ উম্মাহ। এখানে যারা আছে আমরা সবাই ভাই না? নাকি কেউ পাস করে টুপি পরছি আর কেউ সোজা টুপি পরছি বলে আমরা ভাই না? টুপিতে পার্থক্য, পাগড়িতে পার্থক্য, লেবাসে পার্থক্য,
নামাজের তরিকায় পদ্ধতিতে পার্থক্য, কত মতভেদ আমাদের মধ্যে। মনে করছেন এই মতভেদপূর্ণ একটা জাতি নিয়ে আপনি ইসলামের বিজয়ের স্বপ্ন দেখছেন? কোশ্চিন কেন স্বপ্ন? আমার কাছে একজন ওস্তাদের লেখনী বক্তব্যগুলো খুব ভালো লেগেছে। আমি বলছি না যে তাকে অন্ধভাবে অনুকরণ করেন, এটা বলছি না। কোনো মানুষকে অন্ধ অনুকরণ করবেন না, কারণ ভুল ত্রুটি সবার মধ্যে আছে। আপনি ভালোটা নেবেন, খারাপটা নেবেন না। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমউল্লাহ নাম শুনেছেন? রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে রহিমউল্লাহ, আল্লাহ তাকে জান্নাত দান করুন। কনসেপ্টটা আমার কাছে খুব ভালো লেগেছিল, লিবারেল কনসেপ্ট। কিভাবে আহলুল হাদিস, হানাফি, সালাফি এবং অন্যদের মধ্যে একটা ঐক্যের প্ল্যাটফর্ম সৃষ্টি করা যায়, তৈরি করা সম্ভব, তিনি দেখিয়ে দিয়েছিলেন বাংলার বাড়িতে। লিবারেল